ইভেন আমি স্নিগ্ধা চলে এলাম আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে। পিৎজা আমরা কম বেশি সবাই তো খাই, কিন্তু ঘরে থাকা এই পাউরুটি দিয়ে তোমরা কীভাবে পিৎজা বানাবে সেইটা আজকে তোমাদের চলো দেখাবো। প্রথমে একটা বাটিতে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো নিয়ে নেবো। তারপর এর মধ্যে নিয়ে নেবো রেড বেল পেপার। আমার কাছে ইয়েলো বেল পেপার আর সুইটকর্নটা ছিল না, তাই আমি দিইনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। এইবার আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে রাখা পনিরগুলো দেবো। তার মধ্যে আমি দেবো স্বাদ মতন গোলমরিচ, এটা তোমরা যে যার মতন কম বেশি করবে। তার মতন দেবো আমি চিলি ফ্লেক্স, আর এরপরে আমি দেবো স্বাদ মতন নুন। অরিগানোটা আমি এখানে দিয়েছিলাম, ওটা আমি দেখাতে ভুলে গেছি, তোমরা অবশ্যই অরিগানোটা অ্যাড করবে। তারপর আমি দেবো এই মেয়োনিজটা, আমি এই মেয়োনিজটা ইউজ করেছি, তোমরা যে কোনো মেয়োনিজ ইউজ করতে পারো। আমি মোটামুটি বড় চামচে 1.5 চামচ মতন এই মেয়োনিজ ইউজ করেছি। এবার তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার আমি দিয়ে দেবো পিৎজা পাস্তা সস। আমি এই পিৎজা পাস্তা সসটা মার্কেট থেকে কিনে এনেছি, তোমরা চাইলে ঘরে বানিয়ে দিতে পারো, তবে মার্কেট থেকে কিনে আনা এই সসটা কিন্তু খুব একটা খারাপ নয়। এইবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। তারপর একটা ব্রেডকে আমি একটা পাশ খুব ভালোভাবে সেঁকে নিয়েছি, মানে কড়া করবে না, জাস্ট লাইট করে। এবার যেই সেঁকে নেওয়া পার্টের মধ্যেই আমি অল্প করে বাটার আর এই যে পিৎজা পাস্তা সসটা ভালো করে লাগিয়ে স্প্রেড করে নেব। এমনভাবে লাগাতে হবে যাতে এই পাউরুটিটা পুরোটা এই পিৎজা পাস্তা সসটায় কভার হয়। এইবার আমি করে কেটে রাখা চিজগুলো আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে স্লাইসড যে চিজগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো, তবে আমি এই চিজটা ইউজ করেছি। এবার উপরে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম পনিরের, সেটাকে আমি ভালো করে দিয়ে নেব। ভালো করে দেওয়ার পর আমি এর ওপর আর একটুখানি মোজারেলা চিজ আমি গ্রেট করে রেখেছি, তো ওই মোজারেলা চিজটা ভালো করে দিয়ে দেবো। তাতে কী হবে, এই টেস্টটা ভালো আসবে আর পুরো পিৎজার মতন দেখতে লাগবে। এবার এর ওপর আবারও একটুখানি অরিগানো স্প্রেড করে নেব। এবার একটা প্যানে ভালো করে গরম করে ওটাকে একদম লো হিট করে দেবো, কারণ যেহেতু একটা দিক সেঁকা নেই পাউরুটি, সেটাকে ভালো করে সেঁকতে হবে। এবার ভালো করে বাটারটা মাখিয়ে ওই ব্রেডটা আমি দিয়ে বেশ ওই কিছুক্ষণ, প্রায় ধরো ওই 15 থেকে 20 মিনিট মতন সময় তো লাগবেই, চাপা দিয়ে রেখে দেবো। এই চাপা দিয়ে রাখার ফলে চিজটা খুব ভালোভাবে মেল্ট হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে, তাতে কী হবে তলাটা পুড়বেও না আর খুব সুন্দরভাবে শেখা যাবে। এবার চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে আমি সার্ভ করব পনির ব্রেড পিৎজা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।